বিশ্বাস না থাকলে, আস্থা না থাকলে, তাওয়াক্কুল না থাকলে, ভরসা না থাকলে তুমি মাফ করবেই বলে তো আমরা আশা করেছিলাম। আল্লাহ তখন বলবে যা, যেহেতু স্বীকার করেছ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ইমাম সাহেব খারাপ হয়ে গেছে, উনি আলোচনা শুরু করে দিয়েছেন, সওয়াবের কথা বন্ধ করে দাও। রহমতের ফেরেশতারা তোমরা সমবেত হয়ে ইমাম সাহেবের আলোচনা শোনো। আমরা কি করতেছি? আমরা যেখানে বসছি ওইখানেই ইমাম সাহেব আলোচনাই করতেছে। মুয়াজ্জিন সাহেব আযান দিবে, দ্বিতীয় আযান দিবে, তারপর ইমাম সাহেব দ্বিতীয় খুতবা করবে, তারপর নামাজ। আমাদের এটা ভাবতেছি, তাই না? কিন্তু আমরা তো জানি না যে গতকালকে এই টাইমে জোহরের নামাজ পড়েছি 4 রাকাত ফরজ। 4 রাকাত ফরজ নামাজ পড়েছি গতকালকে এই টাইমে। আজকে এই টাইমে আমাদেরকে 2 রাকাত ফরজ করা হয়েছে। কারণটা বাকি 2 রাকাত গেল কোথায়? কোন মুসল্লি কি এই বিষয়ে কোনো চিন্তাধারা করি আমরা? একবারও ভাবার চেষ্টা করি না, চিন্তা করি না। এই যে ইমাম সাহেব খুতবা আলোচনা করবেন, খুতবা করবেন, বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিবেন, কোরআন সুন্নাহ থেকে আপনাদেরকে আলোচনা শোনাবেন, এই বিষয়গুলি আপনাদের ঐকান্তিকভাবে আগ্রহের সহিত আপনাদেরকে গ্রহণ করতে হবে। আর গ্রহণ করার জন্য আগে ভাগে মসজিদে প্রবেশ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য, আলোচনা শোনার জন্য আপনাদেরকে তৈরি থাকতে হবে। যদি এটা কেউ করতে পারেন তাহলে বাকি 2 রাকাত নামাজের সওয়াব আপনি পাবেন। 2 রাকাত ইমামের সাথে আপনি ফরজ আদায় করবেন, আর বাকি 2 রাকাতের সওয়াব খতিব সাহেবের আলোচনার মধ্যে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আবার দেখুন, যদি আমরা ইমাম সাহেবের আলোচনার মধ্যে মসজিদে প্রবেশ না করি, ডাইরেক্ট এসে তার খুতবা শুনি না, ডাইরেক্ট এসে যদি আমরা জুম্মার দিন জুম্মার জামাতের মধ্যে শামিল হয়ে যাই, আগে কোনো খুতবার আলোচনার মধ্যে আমি ছিলাম না, এদিক সেদিক সময় নষ্ট করেছি, তাহলে ওই ব্যক্তির জুম্মার কোনো সওয়াবই পাবে না। ওই ব্যক্তি জুম্মার কোনো সওয়াবই পাবে না, অথচ জুম্মার নামাজ আদায় করতো। তাহলে জুম্মার সালাত আদায় করলে কেউ কি জোহরের নামাজ আদায় করে ভাই? না, করে না। তাহলে জুম্মার নামাজও পড়লো, জুম্মার সওয়াব পাইলো না, আর জোহরের নামাজ তো আদায় করবোই না। তাহলে লাভ না লস? পুরোটাই লস। না জোহরের নামাজের সওয়াব পাইলো, না জুম্মার নামাজের সওয়াব পাইলো। তা আপনারা কি করবেন? এই আকল, এই চিন্তাধারা, এই বিবেক, এই বুদ্ধি, এই ইনসাফ আল্লাহ পাক প্রত্যেকের মাথায় সেট করে রাখছে। এরপরেও যদি আপনারা ইনসাফ করতে না পারেন, সেটা আপনারা নিজেরা নিজের কপালে কুড়াল মারবেন। ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা তাদের সমস্ত কথাগুলো আপনাদের কাছ থেকে, আপনাদের কাছে ব্যক্ত করেন। যদি ধরেন তাহলে আপনাদের লাভ, না করতে পারেন এটা আপনাদের ক্ষতি। আমরা দায়বদ্ধ, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা জবাবদিহি করব আল্লাহর কাছে, যাতে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদেরকে বিপদে পড়তে না হয়, সেজন্য আমরা আমাদের বিধানগুলো আপনাদের সামনে উল্লেখ করি, উপস্থাপন করি, বাকিটা আপনাদের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে আজকে পবিত্র মাহে রমজানের ৪র্থতম জুম্মাতে আমরা পদার্পণ করেছি। আজকে কয় জুম্মা? ৪ নম্বর জুম্মা। এমনটা হতে পারে এই মাসের জন্য, এবারের জন্য আজকের জুম্মাটাই শেষ জুম্মা হতে পারে। কেন? আগামী শুক্রবার যে জুম্মা, এদিন ঈদও হয়ে যেতে পারে। যদি 29 তারিখ হয় তাহলে কি হবে? শুক্রবার জুম্মা হবে না? রোজা বৃহস্পতিবারে রাখছি না? তাহলে শেষ বৃহস্পতিবার দিয়ে আপনার 29 তারিখ হবে। যদি বৃহস্পতিবারের রাত্রে চাঁদ দেখা যায় তাহলে শুক্রবার ঈদও হতে পারে। এই জন্য পরবর্তী শুক্রবার আমরা রমজানের মধ্যে পাবো কি পাবো না, এটা কোনো গ্যারান্টি নাই। তবে আজকেরটা গ্যারান্টি, আজকেরটা জুমাতুল বিদা নামে আমরা উল্লেখ করতে পারি। তার মানে কি? বিদায়ের জুমা, বছরের মধ্যে ষষ্ঠ জুমা। সারা বছরের কয় সপ্তাহ? 12 সপ্তাহ।
আজকের জুম্মাতে আমরা জুমাতুল বিদা নামে আল্লাহ তাআলার কাছে প্রশংসার সাথে শুকরিয়ার সাথে আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ৭০টা জুমাতুল বিদার সওয়াব আমাদের আমলনামায় রাখে। আমরা আসলে অলস। তখন কিসের চাঁদ আসে, কখন কিসের দিবস আসে, কখন কোন দিন আসে, কখন কোন অফার আসে, এগুলো আমরা জানিও না, জানার চেষ্টাও করি না। মোবাইলটা থেকে একটা টুন করে শব্দ আসো, সাত অপেক্ষা করে দেখি তো কি অফারটা আসলো, কয়টায় কি মিলে, ঠিক না? এটা কিন্তু ১ সেকেন্ডও আমরা দেরি করি না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এত বড় একটা মেসেজ এর বই কোরআনে মেসেঞ্জারের মাধ্যমে এত বড় একটা মেসেজের বই, মেসেঞ্জারকে আমাদের নবী রাসূলের মাধ্যমে মেসেঞ্জার, এই মেসেঞ্জারের মাধ্যম দিয়া, এই মেসেঞ্জার কিন্তু আমরা এখন মোবাইলেও পাচ্ছি, যে মেসেঞ্জারের মধ্যে তো পাঠান করা নবীদের মাধ্যম দিয়া, রাসূলের মাধ্যম দিয়া আল্লাহ তাআলা এত বড় মেসেজ আমাদের উপর পৌঁছাইলো। আমরা এবার খুলে দেখবার চেষ্টা করব। আমরা অপেক্ষা করলাম না যে কি লেখা ছিল এখানে, আল্লাহ পাক কি মেসেজ পাঠাইছে আমাদের জন্য। অথচ এই পুরা মাসটাই কিন্তু, এই পুরা মাসটাই কি আল্লাহ তাআলার মেসেজের মাস। সুবহানাল্লাহ। কেন? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, ঠিক কি না? কোরআনের ভিতরে ডিটেইলস দেওয়া আছে, এমন কোনো প্রশ্ন নাই, এমন কোনো জিজ্ঞাসা নাই, এমন কোনো জটিলতা নাই যার সমাধান, যার জবাব, যার উত্তর কোরআন দিতে পারে না। এটা শুধু আজকের জন্য না, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগের দিন পর্যন্ত কোরআনকে যতই প্রশ্ন করবেন ততই প্রশ্নের উত্তর তার কাছ থেকে বেরিয়ে আসে। আজকে কোরআন আমাদের সামনে যতটা বর্তমান, মনে হয় কোরআনের আয়াতগুলো কেমন নাযিল হলো, আমাদের জন্য এই বিধানটা আসলো, আমাদের জন্য সেই বিধানটা আসলো। কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে ওই শেষের মানুষগুলো মনে করবে যে এই বুঝি কোরআনটা আমাদের কাছে নাযিল হলো। এমন একটা অলৌকিকত্বের বই, এমন একটা আল্লাহ তাআলার কুদরতি বাণী, ওই এটা এই গ্রন্থ, যেটা সকল সময়, সকল যুগের জন্য, সকল শতাব্দীর জন্য বর্তমান হয়ে আছে। আজ থেকে প্রায় 1400, 1450 বছর চলে যাচ্ছে, 1450 বছর চলে যাচ্ছে। এমন একটা কিতাব, যার একটা হরফ, যার একটা হরফা আজও পর্যন্ত পরিবর্তন করতে পারবেও না। কেন? এই কিতাবের স্বয়ং রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ রেখেছে। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন অবতীর্ণ করেছি, এই উপদেশ বাণী আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। গোটা পৃথিবীর মানুষ যদি, গোটা পৃথিবীর সমস্ত লাইব্রেরি, অফিস, আদালত, বাড়িঘর, যেখানে সেখানে রেখে কোরআনগুলো সবগুলো পড়িয়ে দেয়, কোরআনের কপিগুলো সবগুলো পড়িয়ে দেয়, তবুও বলুন তো কোরআন কি পৃথিবী থেকে হারিয়ে যাবে? যাবে কি? যাবে না। কেননা আল্লাহ পাক লক্ষ লক্ষ হাফেজের বুকে এই কোরআনটাকে সিল মোহর মেরে দিয়েছে। হারাবে না, কোনদিন হারাবে। সেই জন্য এই পবিত্র মাসে আল্লাহ পাক কোরআনের সাথে সম্পৃক্ত থাকার জন্য, কোরআনের সাথে সম্পর্ক করবার জন্য, কোরআনের সাথে নিজেদের একটা সংশ্লিষ্টতা থাকবার জন্য বারবার তাগিদ করেছেন। কারণ এটা হলো ইলাহি গ্রন্থ, আসমানি গ্রন্থ। এই গ্রন্থের সাথে, এই কিতাবের সাথে যার যত বেশি সম্পর্ক, দুনিয়া এবং আখিরাতে তার তত বেশি কল্যাণ, তত বেশি মঙ্গল, তত বেশি সম্মান, তত বেশি মর্যাদা, দরজা আল্লাহ পাক তাদের জন্য উন্মুক্ত করেছেন। আপনারা দেখেন, কেউ মানুক আর না মানুক, যারাই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে তারাই দুনিয়াতে সম্মানের পাত্র বেশি হয়। ঠিক আছে? কোরআনের সাথে যারাই বেশি সম্পর্ক স্থাপন করে তারাই কিন্তু পৃথিবীতেই বেশি সম্মানের পাত্র হয়ে থাকে। তাহলে দুনিয়াতে যেখানে হিংসা বিদ্বেষের জায়গা, যেখানে চুগলখড়ির জায়গা, যেখানে নিন্দা অপবাদের জায়গা,
স্বচ্ছতার জীবনযাপন করতে পারে না, সেই জায়গার মধ্যে যদি এই কোরআনওয়ালাদের সম্মান ইজ্জত মর্যাদা বেশি হতে পারে, তাহলে যেখানে আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করবেন পরকালীন অনন্তকালের জন্য, সেখানে তাদের মর্যাদা কি হতে পারে। এজন্য আল্লাহ পাক কোরআনওয়ালাদের, এজন্য আল্লাহ পাক কোরআনওয়ালাদের, কোরআন প্রেমীদের, কোরআনের সাথে বন্ধুত্বকারীদের বিচার আল্লাহ পাক শেখানো ইজ্জতের সাথে পর্দার অন্তরালের ভিতরে করবেন। সুবহানাল্লাহ। তাদের বিচারটাই হবে হিসাবান ইয়াসীরা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের হিসাবটা সহজ করিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়া আল্লাহ পাক কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। বান্দা তোমার হিসাবের জন্য আমার কাছে এইভাবে দোয়া চাও, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আমাদের রব, আমাদের হিসাবটা তুমি সহজ করিও। কঠিন করে ধরলে আমরা হিসাব দিয়ে তোমার কাছে পার পেতে পারি না। বিশ্লেষণ আসছে তাফসীর গ্রন্থের মধ্যে হিসাব ইয়াসীরাটা কি জিনিস, কেমন হিসাব এটা? আল্লাহ যে চাইতে বলছেন এটা কেমন হিসাব? এই সহজ হিসাবটা আল্লাহ পাক কি করে নেবেন বান্দার কাছ থেকে? বলা হবে পর্দার অন্তরালে যাদেরকে আল্লাহ পাক ইজ্জতের সাথে তাদের জন বিহিত করার ব্যবস্থা করবেন, তাদেরকে বলবেন, এ আলেম বান্দা, এ কোরআনওয়ালা বান্দা, এ আমার সৎ সালেহীন বান্দা, আমি কি তোমাদেরকে এটা নিষেধ করি নাই? আমরা বলবো হে আল্লাহ করছিলেন, তারপরে তোমরা এই কাজটা করলে কেন? আমরা তখন বলবো আল্লাহ আমরা জানতাম আপনি রহিম রহমান, আপনি গাফুর গাফফার, আপনি জলিল জব্বার, আপনি হাইয়ুল কাইয়ুম, আপনি জুল জালালি ওয়াল ইকরাম, আপনার দয়ার শেষ নেই, মায়ার শেষ নেই, ক্ষমার শেষ নেই, আপনি অতি দয়াবান মেহেরবান। আমরা জানি আমরা ভুল করলেও আপনি আমাদেরকে মাফ করে দিবেন, এই মাফের আশায় আমরা করে পেয়েছি। আল্লাহ পাক বলবেন এটা স্বীকার করো, যে আমি রহিম রহমান স্বীকার করো। আমরা বলবো আল্লাহ স্বীকার না করলে আমরা কি ভুল পথে পা রাখতাম?